আসলে ডক্টর ইউনূস সাহেব তিনি পরিষ্কারভাবে বলতেছেন না তিনি কয় বছর থাকবেন। ডক্টর ইউনূসকে ৫ বছর লাগবে। আসলে ডক্টর ইউনূস এনসিপির হয়ে কাজ করতেছে। ডক্টর ইউনূস পদত্যাগ করবে, এতে ওরা আনন্দে উল্লাসে মেতে উঠেছে। দরকার ১০ বছর দরকার, কেউ আবেগে বলতেছে আজীবন দরকার। ডক্টর ইউনূস সাহেব হলো আন্তর্জাতিক খেলোয়াড় এবং বহিরাবিশ্বে যার সবচেয়ে বেশি পরিচিতি লাভ তিনি হলো ডক্টর ইউনূস। আসলে ডক্টর ইউনূস সাহেব তিনি পরিষ্কারভাবে বলতেছেন না তিনি কয় বছর থাকবেন। চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি এসব করতে পারতেছে না। কিন্তু যদি ডক্টর ইউনূস না থাকে, ওরা ক্ষমতায় চলে আসে, তাহলে তো এরা বাংলাদেশটাকে শেষ করে দিবে। জনগণ ডক্টর ইউনূসকে সময় দিতেছে। এখন এই দেশটা যেহেতু জনগণের মাধ্যমে চলে এবং গণতন্ত্র জনগণের উপর নির্ভরশীল। এখন জনগণ যদি চায় যে ডক্টর ইউনূসকে ৫ বছর রাখবে, তো ডক্টর ইউনূস তো থাকতে কোনো অসুবিধা নাই। এটা জনগণের উপর নির্ধারণ করতেছে। বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূসের সময়ে অনেক শান্তিতে আছে, তারা স্বাধীনতা পেয়েছে। আপনার বাজারে প্রত্যেকটা বিষয়ে আপনার জিনিসপত্রের দাম অনেক কমে গিয়েছে এবং মানুষ স্বস্তিতে আছে। তাই মানুষ বলতেছে যে ডক্টর ইউনূসকে ৫ বছর লাগবে। আসলে ডক্টর ইউনূস কয় বছর থাকবে এটা বলার অধিকার ডক্টর ইউনূসের নাই এবং এখতিয়ার নাই। জনগণ চাইতেছে, তাই ডক্টর ইউনূসকে অবশ্যই থাকতে হবে। এবং তিনি যেভাবে দেশের উন্নয়ন করতেছেন, আপনার ইতিপূর্বে কোন সরকার তেমন উন্নয়ন করতে পারে নাই। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আপনার ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এই বাংলাদেশের আপনার আর আসে নাই। বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে যোগ্যতাপূর্ণ এবং বহিরাবিশ্বে যার সবচেয়ে বেশি পরিচিতি লাভ তিনি হলো ডক্টর ইউনূস। তাই ডক্টর ইউনূসকে আমাদের অবশ্যই লাগবে, জনগণের লাগবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে বহুদূর এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই ডক্টর ইউনূসকে লাগবে। আসলেই যারা ক্ষমতায় আসার পরেই জমি দখল, বাজার দখল, মার্কেট দখল, লুটপাট, চাঁদাবাজির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, ক্ষমতায় আসার আগেই এরকম পরিস্থিতি করতেছে, এরা ক্ষমতায় আসলে কি করবে? এখন তো ডক্টর ইউনূসের কারণে এরা পরিপূর্ণভাবে টেম্পো স্ট্যান্ড দখল, চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি এসব করতে পারতেছে না। কিন্তু যদি ডক্টর ইউনূস না থাকে, ওরা ক্ষমতায় চলে আসে, তাহলে তো এরা বাংলাদেশটাকে শেষ করে দিবে। তাই এজন্যই তো এই জনগণ সতর্ক হয়ে গেছে। জনগণ ভাবতেছে ক্ষমতায় আসার আগে যদি এই পরিস্থিতি হয়, তাহলে ক্ষমতায় এসে তারা কি করবে? তখন তো দেশ শেষ। তাই জনগণ ডক্টর ইউনূসকে চাইতেছে এবং নির্বাচনের বিরুদ্ধে আচরণ করতেছে জনগণ। বিএনপির হয়েও কাজ করতেছে না, বিএনপির হয়েও কাজ করতেছে না, জামাত হয়েও কাজ করতেছে না। ডক্টর ইউনূস তার আপন অবস্থায় আছে। এটা ডক্টর ইউনূসকে মিথ্যা অপবাদ দেওয়া হয় যে ডক্টর ইউনূস এনসিপির হয়ে কাজ করতেছে। ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করতেছে। আপনি জনগণের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন যে জনগণ কি চাই। জনগণ তো বলতেছে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা এখন শান্তিতে আছি। এখন জনগণ বলতেছে আমরা আরামে আছি। তাই তো জনগণ বলতেছে যে ৫ বছর ডক্টর ইউনূসকে লাগবে। আপনারা জানেন যারা নির্বাচনের কথা বলে, এদের বক্তব্যের নিচে কমেন্টে দেখবেন জনগণ কি বলতেছে, কমেন্টগুলো পড়বেন। ওই কমেন্টের মধ্যে লেখা থাকে যে ডক্টর ইউনূসকে ৫ বছর দরকার, ১০ বছর দরকার, কেউ আবেগে বলতেছে আজীবন দরকার। আমি বলতে চাই ডক্টর ইউনূসকে ৫ বছর হলেই যথেষ্ট। উনি ৫ বছরের মধ্যেই আপনার দেশকে উন্নতর দিকে নিয়ে যাবে। তাই ডক্টর ইউনূসকে আমাদের অবশ্যই লাগবে। আসলে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে নির্বাচন নিয়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটা মূলত ভারত করতেছে। আপনারা জানেন ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগের একটা গুজব ছড়িয়েছিল কিছুদিন আগে। এই গুজব ছড়ার পরে ভারতের কিছু মিডিয়া, কিছু সাংবাদিক ওরা আনন্দে উল্লাসে মেতে উঠেছে। ডক্টর ইউনূস পদত্যাগ করবে, এতে ভারতের আনন্দে উল্লাসে মেতে ওঠার কারণ কি? তাহলে বুঝতে হবে যে ডক্টর ইউনূস থাকাকালীন তো ভারত বাংলাদেশের মধ্যে ঢুকতে পারতেছে না, কারণ ডক্টর ইউনূস সাহেবের সাথে ভারত কোনোভাবেই পারবে না। ডক্টর ইউনূস সাহেব হলো আন্তর্জাতিক খেলোয়াড়। তাই ডক্টর ইউনূস পদত্যাগ করলে ওরা ভারত আবার পুনরায় প্রবেশ করবে বাংলাদেশে এবং আওয়ামী লীগ পুনরায় ফিরে আসবে। তাই ডক্টর ইউনূসের পদত্যাগের কথা শুনলেই ভারত আনন্দে মেতে ওঠে। আমি বলতে চাই যে এই বাংলাদেশের জন্য হুমকির ব্যাপার হলো ভারত। এই বাংলাদেশের চিরশত্রু হলো ভারত। যে প্রজন্ম এটা না বুঝবে, সেই প্রজন্ম হলো বাংলাদেশ বিদ্বেষী। যে প্রজন্ম বুঝবে যে ভারত হলো আমাদের শত্রু, তারাই হলো প্রকৃত দেশপ্রেমিক। বর্তমান সময়ের তরুণ সমাজ তারা কিন্তু ভারত বিদ্বেষী, কারণ ভারত আমাদেরকে এতদিন পর্যন্ত ব্যবহার করে আমাদের দেশটাকে লুটে ফুটে শেষ করে দিয়েছে। তাই তরুণ প্রজন্ম তারা জেগে উঠেছে যে ভারতকে হটাও, বাংলাদেশ বাঁচাও। ভারতকে হটাইলেই বাংলাদেশ রক্ষা হবে, নয়তো বাংলাদেশের মধ্যে কোনো শান্তি ফিরে আসবে না। এই বাংলাদেশকে তারা তাদের রাজ্য হিসাবে, একটি অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করে বাংলাদেশের সার্বভৌমত্বকে, বাংলাদেশের অর্থনৈতিক, বাংলাদেশের জনগণের উপর নির্যাতন নিপীড়ন করে এই বাংলাদেশ থেকে মানবতা, ইসলাম, এরপরে দেশের সমস্ত উন্নয়ন সব ধ্বংস করে দিয়ে বাংলাদেশটাকে শেষ করে দিবে।